দিলে এরকম জল দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? আমার পিছনে এত ভিড় দেখে বুঝতেই পারছেন আজকে কিন্তু আমি এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা অর্থাৎ ভারতের লোক উৎসবের মেলাতে। এবছর এখানকার মেলা চলবে কিন্তু 27 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। এবছর এই মেলায় কি কি থাকছে চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এই মেলাটি কিন্তু 3টি ভাগে বিভক্ত। এই যে বাণীপুর উৎসব লেখাটি আছে এটি হচ্ছে মূল মেলা প্রাঙ্গণ। এইখান থেকে ঢুকলে কিন্তু আপনি পেয়ে যাবেন মূল মঞ্চ, বিভিন্ন খাবারের স্টল ও বিভিন্ন নাগরদোল্লা। আর তার ঠিক বিপরীত দিকে আছে আর একটি জায়গা, ওখানে ঢুকলে কিন্তু আপনি পেয়ে যাবেন বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী ও বিভিন্ন রকমের জিনিসপত্র, বিভিন্ন আনকমন জিনিসপত্র কিন্তু এদিকে আপনি পেয়ে যাবেন। কেননা এখানে কিন্তু আপনি বিভিন্ন কাজ থেকে শুরু করে মাটির কাজ থেকে শুরু করে ঝুড়ি বোনা, এছাড়া বিভিন্ন রকমের যে বড় বড় লাউ কুমড়ো থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর তার ঠিক ওই দিকে আছে কিন্তু আর একটা জায়গা, ওখানে গেলে কিন্তু একটা মঞ্চ টাইপের আছে, ওখানে কিন্তু প্রত্যেকটা দিনই তোমার লোকসঙ্গীত বা লোকগীত কিন্তু ওখানে হয়। মেলার মূল গেট থেকে ঢুকে কিন্তু আপনি পেয়ে যাবেন যে মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে। এখানে কিন্তু লেখাই আছে মূল মঞ্চ বলে, ৭০তম বাণীপুর লোক উৎসব 2026 মূল মঞ্চ। আজ আমি তোমায় প্রকারন্তে করিলাম অমন সোনার মহিষা। ওই যে মূল মেলা, আর মূল মেলার ঠিক বিপরীত সাইডে কিন্তু মেলার আরেকটি পার্ট আছে। এর মধ্যে দেখে যাক কি কি আছে। চলুন আস্তে আস্তে এর ভিতরের দিকে প্রবেশ করা যাক, এই মেলাটার দিকে। এখানে ঢুকে কিন্তু আপনি দেখতে পাবেন বিভিন্ন বেতের যে ঝুড়ি, সেই ঝুড়ির কাজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ঝুড়ির দাম কেমন কি একটু শুনে নেওয়া যাক। এগুলো কেমন দাম আছে? এগুলো 50 টাকা। এগুলো কিন্তু 50 টাকা করে। দেখুন কি সুন্দর হাতের কাজ, এই কাজগুলো কিন্তু মাত্র 50 টাকা করে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাঁশের উপরে কিন্তু একটা কাজ করা হচ্ছে, যে বাঁশের উপরে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন, সেই ডিজাইন কিন্তু বাঁশের উপরে করা হচ্ছে। আর এখানে কিন্তু উনি ঝুড়ি বুনছেন, বুঝছো, ইনি কিন্তু ঝুড়ি বুনছেন। কোথা থেকে এসছেন আপনি? ইনি কিন্তু মাঝের গ্রাম থেকে এসছেন।
আর এদিকেও কিন্তু ইনি ঝুড়ি বুনছেন, আর ওদিকে কিন্তু বাঁশের উপরে কিন্তু যে ল্যাম্প রাখা হয়, সে ল্যাম্প যে বাঁশের যে ডিজাইন, সে ডিজাইন কিন্তু এখানে করছে। এই গাছগুলোতে দেখুন কি সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে, খুব সুন্দর কিন্তু সামনে থেকে দেখতে লাগছে এই পেন্টিংগুলো। বাণীপুর লোকোৎসবে অন্যতম আকর্ষণ কিন্তু এই বিজ্ঞান প্রদর্শন। এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা এই বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানগুলো দেখবেন। এখানে কিন্তু বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বা কলেজের ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে ওরা উপস্থাপনা করে এবং বিভিন্ন রকমের যে জিনিস, সেই জিনিসগুলো কিন্তু এরা বানায়। চলুন এদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। আমাদের কলেজের নাম আটুলিয়া প্রাইভেট ITI। আমরা যেটা বানিয়েছি এটা হলো অটোমেটিক স্টার্ট ডেল্টা স্টার্টার। তো এটা হচ্ছে অটোমেটিক স্টার্ট ডেল্টা স্টার্টার। তো এখন আছে মোটরটা, মানে কোনো লোড নেই, নরমালি যে সাপ্লাইটা রয়েছে তাই এই মানে ল্যাম্পটা জ্বলছে। যখন আমরা মোটর অন করব তখন এই যে মোটরটা চলছে, তাও মোটর স্টারে চলছে, মানে মোটর যখন চালু হয় তখন এটা ধীরে চলে, তাই এটা এখন স্টারে চলছে। আর মোটর যখন ফুল স্পিডে চলে তখন এটা ডেল্টাতে কনভার্ট হয়ে যায়, এখন এটা ডেল্টাতে চলছে। তো যদি কোনো কারণে ওভারলোড হয়ে যায় তখন এই সাইরেনটার মাধ্যমে আমরা বুঝতে পারবো মোটরটা ওভারলোড, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে ঠিক করবো ততক্ষণ পর্যন্ত সাইরেনটা বাজতে থাকবে। এর মাধ্যমে আমাদের মোটরটা, মানে মোটরের ইন্টারনাল প্রবলেম থেকে আমরা মোটরকে রক্ষা করতে পারবো। আমার নাম সুপর্ণা রাহা। আদিত্য দে। আমরা কালীতলা বাণী মন্দির হাই স্কুল থেকে এসেছি। এটা হলো যে সিম্পল সোলার ট্রাকার সিস্টেম। আমাদের যে নর্মাল সোলার প্যানেল গুলো হয় সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সোলার প্যানেল গুলো একটা জায়গায় স্থির থাকে এবং সূর্য ধরে এখান দিয়ে উঠলো, এদিকে চলে আসলো, তো সোলার প্যানেলটা কোনো দিকে রোটেট হবে না এবং সেটা স্থির থাকবে। আর যে সোলার প্যানেলের যে বিদ্যুৎটা উৎপাদন সেটা আর কিছুটা কমে যায়, কারণ সূর্য আলোটা তখন ধরুন এদিকে চলে আসলো তো কম পাচ্ছে আলোটা। কিন্তু আমাদের যে সোলার প্যানেলটা সেটা যেদিকে সূর্যটা যাবে সেদিকে ঘুরে যাবে। এবং আমরা এখানে একটা ব্যাটারি ইউজ করেছি যেটা রিচার্জেবল। এই সোলার প্যানেল দিয়ে এটা চার্জ হওয়ার পর যখন রাত হবে এটা স্ট্রিট লাইট গুলোকে ইলেকট্রিক সাপ্লাই দেবে এবং যখন রাত হবে তখন এটা অটোমেটিক্যালি জ্বলবে। এখান দিয়ে আলো আসছে তাই এটা অফ আছে, যখন আমরা অন করব তখন এটা মানে অন্ধকার আসবে তখন এটা অন হয়ে যাবে। আমাদের যে নর্মাল যে পাওয়ার সাপ্লাই হাউস থেকে যে স্ট্রিট লাইট গুলো দেওয়া হয় সেগুলো সন্ধ্যাবেলা অন করা হয়, কিন্তু অনেক সময় যে দেখা যায় যে যারা সেই দায়িত্বে আছে তারা অফ করতে ভুলে গেছে, তো বিদ্যুৎটা অনেকটা অপচয় হয়। সেক্ষেত্রে এই সিস্টেম ব্যবহার করার ফলে অনেকটা বিদ্যুৎ অপচয় বন্ধ করা যাবে। ধন্যবাদ। আমার নাম জয়ন্ত হালদার। আমরা অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমরা বানিয়েছি আর্মি রেডার সিস্টেম। আমাদের এই আর্মি রেডার সিস্টেমে ব্যবহার করা হচ্ছে এই রেডার সিস্টেম। এই রেডার সিস্টেমটা হলো প্রত্যেকটি দেশের যেমন শত্রুপক্ষ দেশও আছে তেমন প্রতিবেশী দেশও আছে। যেরকম শত্রুপক্ষ দেশ যেমন আমাদের দেশকে যখন ড্রোন বা মিসাইল দিয়ে যখন আক্রমণ করবে তেমন আক্রমণ করার সময় আমাদের এই রেডার সিস্টেমটি ধরে ফেলবে যে, আর এই ডিসপ্লেটা দেখাবে যে কতটা দূরে আছে বা কতটা কাছে আছে, সেই হিসাবে আমরা প্রস্তুতি নিতে পারবো। ধন্যবাদ স্যার। আমার নাম হচ্ছে সুদীপ্ত মন্ডল। আমরা অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমরা এই জায়গায় বানিয়েছি স্মার্ট সিটি। এই স্মার্ট সিটিতে আমাদের সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। আপনারা বলবেন সোলার প্যানেলটা এখন সব জায়গায় থাকে, এটা আবার আলাদা কি ব্যাপার? সোলার প্যানেল এটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে রয়েছে, সূর্যের আলো সবসময় এ পাবে না, কিন্তু এই সোলার প্যানেলটা আমাদের মুভ করে সবসময়, সূর্য যেদিকে যাবে সেই দিকে মুভ করে এনার্জিটা পুরো নিতে পারবে এবং ব্যাটারিটা চার্জ করতে পারবে। এবং এই যে আমাদের রেন ডিটেক্টর ব্যবহার করা হয়েছে। কর্মব্যস্ততা আমরা সবসময় বাড়িতে থাকতে পারি না, বাইরে চলে যাই, এবার আমাদের জামা কাপড় টাঙানো থাকে, এবার বৃষ্টি হলে আমাদের এটা জামা কাপড় ভিজে যাবে, আমাদের জামা কাপড় সব ভিজে যাবে। এই জায়গায় বৃষ্টি পড়লে আমাদের জামা কাপড় ভিতরে চলে যাবে এবং রোদ উঠলে আবার অটোমেটিক এটা বাইরে চলে আসবে। এই জায়গায় আমাদের
এখন বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা খুব বেড়ে গেছে বাজারে, এবং ইলেকট্রিক গাড়ি বের করলে একটা সমস্যা আছে যে আমাদের সব জায়গায় ইলেকট্রিসিটি ব্যাটারি চার্জ করার সুবিধা থাকে না, কিন্তু আমাদের এই পেট্রোল পাম্পে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। এখানে কয়েলের মাধ্যমে আমাদের এটা ওয়্যারলেস চার্জ হয়ে যায়, যে ইন্ডিকেটর জ্বলছে আমাদের ব্যাটারি চার্জ হতে শুরু করেছে। এবং আমাদের এখন বাইরে বেরোলে দেখতে পাই যে অনেক সময় দিনের বেলাও লাইট জ্বলছে, লাইট বন্ধ করার লোক নেই, কিন্তু এই জায়গায় সূর্য উঠলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, রাত্রিবেলা চালু হয়ে যাবে। এর মাধ্যমে আমরা অনেক ইলেকট্রিসিটি বাঁচাতে পারবো। নমস্কার। নমস্কার স্যার, আমরা হাবড়া হাই স্কুল থেকে এসেছি। আমার নাম শুভঙ্কর চৌধুরী। এরা আমাদের প্রজেক্ট বানাতে সাহায্য করেছে, আমরা সবাই মিলে এই গ্রুপ প্রজেক্টটা বানিয়েছি। তো আমরা এখানে বানিয়েছি একটা হিউম্যান মোশন সেন্সিং রোবট কার্ড, যেটা আমাদের হিউম্যান বডি পার্টসের মোশন সেন্স করে গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে বা স্টপ করাতে সাহায্য করবে। আমরা এখানে কিছু সেন্সর ইউজ করেছি। আপনি মাঝে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আল্ট্রাসনিক সেন্সর, যেটা বাদুর রেডিও ওয়েভ হিসেবে ইউজ করে। আমরা এই সেন্সরটা সেই রেডিও ওয়েভ ইউজ করে। এই দুটো সাইড হচ্ছে ইনফ্রারেড সেন্সর। এই সেন্সর আমাদের ডিরেকশন চেঞ্জ করতে সাহায্য করে। তো আমরা এখানে আরডিনো ইউনো সার্কিট বোর্ড ইউজ করেছি, যার নিচে আমরা মোটর শিল্ড ড্রাইভ দিয়ে সাপোর্ট করছি। এখানে আমরা কম্পিউটার একটা অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ C+ ইউজ করেছি, যেটা আমাদের এটা খুব সহজে আমরা করতে পেরেছি। তো এটা আমরা ডেমো হিসেবে দেখাচ্ছি। ব্যাটারি সুইচ চালানোর পর আমরা যদি এর সামনে আমাদের বডি পার্টস নিয়ে যাই, তাহলে এটা আমাদের ডিটেক্ট করে এটাকে এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের এইটা প্রজেক্টটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কলকারখানার শ্রমিক ভাইদের জন্য। শ্রমিকরা অনেক কষ্ট করে ভারী জিনিস বহন করে, যার জন্য আমরা ক্রেনও ইউজ করি। তো ক্রেন ইউজ করা একটা ব্যয়বহুল হয়, সাথে ক্রেনে একটা স্মল পার্ট যদি মিসিং থাকে তো সেটা ভেঙে গিয়ে একটা বড় দুর্ঘটনা হতে পারে, এরকম খবরের উপরে অনেক শোনা গেছে। কিন্তু এখানে সেই দুর্ঘটনার কোনো সমস্যা নেই। ধরা যাক কোনো শ্রমিক এটাকে এগিয়ে নিয়ে যেতে পড়ে গেল, এর মধ্যে ব্রেকিং সিস্টেম আছে, এটা সেই জায়গায় স্টপ হয়ে যাবে, যার ফলে সেই অ্যাক্সিডেন্ট হবে না। আমরা এখানে ব্যাটারি সোর্স হিসেবে ইউজ করেছি, ইলেকট্রিক সোর্স হিসেবে। তো এটা অনেকটা বাজেট ফ্রেন্ডলি এবং ইকো ফ্রেন্ডলি, কারণ এখানে পেট্রোল চালিত কিছু ইউজ হচ্ছে না। আমরা এই জায়গায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউজ করতে পারি, যেটা অনেকটা ছোট জায়গার মধ্যে একটা ভালো ইলেকট্রিসিটি জেনারেট করে দিতে পারে, যেটা পরবর্তীতে আমরা করতে পারি। এটাকে আমরা ছোট করে আমাদের হাউস হোল্ড হিসেবে বাড়িতে ইউজ করার মতো করতে পারি, এটাকে বড় করে আমরা কারখানায় ইউজ করতে পারি, অনেকভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এটাকে আমরা গাড়ির সাথে ফিচার করতে পারি, আমরা এআর ফিচার দিয়ে আপগ্রেড করে আমাদের ছোট স্মার্ট ওয়াচ বা আমাদের ফোন দিয়ে আমরা এটাকে চালিত করতে পারি। থ্যাংক ইউ স্যার। প্রকাশ দাস, মেঘনা সরোজিনী পাহাড় হাই স্কুল। আমাদের প্রজেক্ট হচ্ছে সোল ট্র্যাক। অনেক সময় তারা বিভিন্ন যুদ্ধক্ষেত্র বা অপারেশনে যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূল অবস্থার কারণে তারা নিজেদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো সেই সমস্ত সৈনিকদের কাছে সামান্য একটা সাহায্যের হাত বাড়াতে, এবং সেই সমস্ত সৈনিকদের কাছে থেকে একটি মনিটর সিস্টেমে SOS বাটন ক্লিক করার মাধ্যমে সৈনিক তার নিজের বর্তমান লোকেশন তার কন্ট্রোলারে প্রেরণ করতে পারবে। এবং যদি কোনো রকম সেই সৈনিক শারীরিক অসুস্থ বা শারীরিক অবনতি বোধ করে, তাহলে আমাদের প্রজেক্টের সাহায্যে নিজের বডি টেম্পারেচার, হার্টবিট, পালস ইত্যাদি নিজেও মেপে দেখতে পারবে এবং তার কন্ট্রোলারে প্রেরণ করে দেখে দিতে পারবে এবং সাহায্যের অনুরোধ করতে পারবে। তখন সেই কন্ট্রোল রুম সেই দলবিচ্ছিন্ন সৈনিককে সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মেসেজ চলে যাচ্ছে। এটা দিয়েছে আবার কার এটা? ওর নাম সরফরাজ উদ্দিন, আমি মেঘনা সরোজিনী পাহাড় হাই স্কুল একাদশ শ্রেণীর ছাত্র। এটা স্যার আমাদের তো এখন ভারতবর্ষের পপুলেশন 1.5 বিলিয়ন। এখানে আমরা দেখি যে একটা সমীক্ষাতে দেখা গেছে যে প্রত্যেকটা 6 জনের মধ্যে একজনের স্ট্রোক হচ্ছে, তার জীবনে একবার হলেও স্ট্রোকের সম্মুখীন হতে হচ্ছে। এইভাবে এই রেশিও ধরে যদি আমরা চলি তাহলে দেখতে পাবো যে 25.5 কোটি মানুষের এরকম, আমাদের ভারতবর্ষে যারা আছে 25.5 কোটি মানুষের এরকম স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, বা তারা স্ট্রোকের সম্মুখীন হবে তাদের জীবনকালে। তো তারা যদি স্ট্রোক হয়ে যায়, তার মধ্যে আমরা দেখেছি একটি সমীক্ষাতে যে মাত্র 10% যারা পেশেন্ট যারা থাকছেন তারা সম্পূর্ণভাবে রিকভার হতে পারছেন, বাকি 90% কোনো না কোনো ভাবে প্যারালাইসিসের শিকার হচ্ছেন। এবার আপনার বাড়িতে বা আমার বাড়িতে কোনো যদি প্যারালাইসিস রোগী বা কোনো শয্যাশায়ী রোগী যদি থেকে থাকে, এখন তো আপনিও কর্মজীবনে ব্যস্ত থাকবেন, আমিও কর্মজীবনে ব্যস্ত থাকবো, এভাবে আপনিও সম্পূর্ণ সময়টা তার জন্য দিতে পারবেন না। এরকম সময় যদি তার কোনো দুর্ঘটনা ঘটে যায় বা আবার যদি স্ট্রোকের সম্মুখীন হয়,
বা তার যে দৈনন্দিন চাওয়া যে তার একটু জল খেতে দরকার বা বাথরুমে যেতে চাইছে বা তার যে খাবারের দরকার সেটাও তো আমাদের জানা দরকার। তো তার জন্যই আমরা মডেলটি বানিয়েছি এটা। আমাদের এই মডেলটি কি করে, আমরা এখানে কয়েকটি ফ্লেক্স সেন্সর লাগিয়েছি, সে যদি একটু আঙুল নাড়াতে পারে একটু, তাহলে আঙুল নাড়ানোর মাধ্যমে আমরা জানতে পারবো যে তার জলের প্রয়োজন বা তার খাদ্যের প্রয়োজন। আর আমরা এখানে একটা ফল সেন্সর ব্যবহার করেছি। আপনি ধরুন বাইরে আছেন সেই সময় এইটা, আর যদি রোগী কোনোভাবে যদি পড়ে যায় তাহলে আপনি কিভাবে জানতে পারবেন, তার কাছে তো সাহায্য পাঠাতে হবে আপনার। ওই জন্য এটা অটোমেটিক পড়ে গেলে অটোমেটিক আপনার ফোনে একটা অ্যালার্ট চলে যাবে যে রোগীটা পড়ে গেছে কোনোভাবে, ওই জন্য আপনি জানতে পেরে যাবেন। অথবা দেখুন আবার যদি একবার তো স্ট্রোক হয়ে গেছে, আবার যদি হয় এরকম সম্মুখীন হয়, তার জন্য আমরা ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম একটা সেন্সর লাগিয়েছি। এটার মাধ্যমে যখন ওখানে যখন আবার স্ট্রোক হবে বা অস্বাভাবিকভাবে যদি হার্ট রেটটা বেড়ে যায় তখন এটার মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন এবং ডক্টরের কনসাল্ট নিতে পারবেন। আর যদি তার কোনো রকম ভাবে জ্বর বা টেম্পারেচার যদি আপ ডাউন হয় সেটাও অস্বাভাবিকভাবে মানে কমা বাড়া হলে আপনি জানতে পেরে যাবেন। এটা কি দেখাবো? এ দেখুন, আচ্ছা ফলিন, আচ্ছা ধরুন এখন বাড়িতে এসে আছে, আপনি বাড়িতে নেই এখন, সে দেখা গেল রোগীটা কোনোভাবে মানে যেখানে শুবিয়ে রেখে দিয়েছিলেন বেডের উপর থেকে দেখা গেল পড়ে গেল, তাহলে কি হবে দেখুন। প্যানেলটাকে দেখুন এখানে গিয়ে চলে আসবে, তারপরে ফোনে মেসেজ চলে আসবে। এই সামিম করে, এ সামিম ল্যাপটপটা খোল, এটা দেখাবো। এই যে লেফট ফলেন, এবার ফোনেও মেসেজ চলে আসবে, এটা খুলে দেখা, এটা এই লেফট ফলেন মেসেজ চলে আসবে এবং তার সম্পূর্ণ ডাটাটা সে যদি হেল্প মানে আর তার যদি কোনোভাবে সাহায্যের প্রয়োজন পড়ে, আমরা এখানে আরেকটু ব্যবহার করেছি, দুইটা আঙুল যদি আমরা প্রেস করি, এটা খুলে তাড়াতাড়ি। হেল্প মানে তার এখন সাহায্যের দরকার এবং তার সমস্ত যে ডাটাটা আমরা মানে আইওটি একটা করেছি, অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এটা দেখাচ্ছে, এটা তাড়াতাড়ি খোল। আমার নাম তমাল পাল, আমরা বাণীপুর বাণীনিকেতন স্কুল থেকে এসেছি। এটা হলো আমাদের যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো রোবোটিক ফায়ার ইঞ্জিন, যেটা হলো স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র। মানে যেটার মাধ্যমে আমরা কোনো ওয়ার্কার ছাড়াই বা আমাদের কোনো ফায়ার অফিসার ছাড়াই আমরা মানে অটোমেটিক আমাদের মানে সেন্সারের মাধ্যমে আমরা আগুনটাকে নিভিয়ে দিতে পারবো। এখানে কোনো এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, এখানে কোনো ধরনের ওয়ার্ক মানে কোনো অফিসারের কোনো দরকার হবে না, আমাদের যে ফায়ার অফিসাররা আছে। আচ্ছা আমি প্রথম থেকে বলি, এখানে যে মডিউলটা দেখতে পাচ্ছেন এই পুরো মেশিনটা, এখানে হলো আমাদের, এটা হলো আমাদের অটোমেটিক অগ্নি নির্বাপক যন্ত্র, যেটার মাধ্যমে আমরা যে কোনো স্থানে অগ্নিকাণ্ড হলে যেখানে আমরা আমাদের ওয়ার্কারদের পাঠাতে পারবো না, বা ধরুন আমরা ওয়ার্কার বা আমরা সামনে আনতে পারছি না বা তাদের লাইফ রিস্ক আছে, সেই সব জায়গায় আমরা এই রোবটটাকে পাঠাতে পারবো। এটার মাধ্যমে কি হবে, এই রোবটটা এর সামনে যে সেন্সর গুলো আছে এগুলো ইনফ্রারেড লাইটকে সেন্স করে। আগুন জ্বললে যেহেতু ওখান থেকে লাইট চলে আসবে, সেই ইনফ্রারেড লাইট গুলোকে এই সেন্সর গুলো সেন্স করে আরডিএনওতে পাঠাবে। আরডিএনও ওই সিগন্যাল গুলোকে সেন্স করে আমাদের যে মোটর আছে এই মোটরে সেন্স মানে সিগন্যালটা পাঠাবে এবং মোটরটা স্টার্ট হয়ে এখান থেকে জল বেরোনো শুরু হবে এবং আগুনটা নেভানো যাবে। এই পুরো সিস্টেম। আর এখানে দেখতে পাচ্ছেন যে রোবোটিক আর্মটা আছে, সেটার মাধ্যমে কি হবে যে যদি এই আগুন নেভানোর সময় যদি সামনে কোনো অবস্টিকাল চলে আসে বা কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসে, তাহলে সেটা এই রোবোটিক আর্ম দ্বারা ও সরিয়ে নিতে পারবে এবং নিজেই এগিয়ে যেতে পারবে সামনে। আর এই সেন্সর গুলো অটোমেটিক কাজ করতে থাকবে, এখানে যদি আগুন নেভানো হয়ে গেলে আরো সামনে এগিয়ে যাবে এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে পিছিয়েও আসতে পারবে। আর এটাকে আমরা আমাদের একটি কন্ট্রোল সেন্টার থেকে অপারেট করতে পারবো, যেটা মানে স্বয়ংক্রিয়। তারপরেও আমরা কন্ট্রোল সেন্টার থেকে আমরা কন্ট্রোল করতে পারবো যদি এর মধ্যে কোনো টেকনিক্যাল এরার আসে। আর এখানে যে ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে পুরো সবসময় ওয়াটার রিজার্ভ করা থাকবে এবং এটা যদি ওয়াটার যদি এখানে পুড়িয়েও যায়, এটা অটোমেটিক যে কোনো রিজার্ভার থেকে ওয়াটার এটা জল ভরে নিতে পারে। এটা হলো আমাদের প্রজেক্ট। এটা এদিকে দিলে এদিকে করবে, এদিকে দিলে ওদিকে করবে, আর সামনে দিলে এরকম ভাবে জল দিয়ে কৃষি প্রদর্শনী বাণীপুর লোকোৎসব মেলাতে এটি কিন্তু একটি বিশেষ আকর্ষণীয় জিনিস। এখানে কিন্তু কুমড়ো, কলা গাছ, বিভিন্ন রকমের গাছ বা ফল, সমস্ত বড় বড় ফল কিন্তু এখানে তুলে ধরা হয়।
দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত সবজি, বড় বড় যে সবজি ফল এখানে কিন্তু সেগুলো তুলে ধরা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন হরেন মণ্ডল কাশীপুর থেকে কত বড় যে লাউ, সে লাউ দেখুন কত বড় লাউ পাঠিয়েছে। আর এইদিকে কিন্তু যে ছিম, সেই ছিম গাছ কিন্তু ঝুলছে, দেখতেই পাচ্ছেন কত বড় বড় যে ছিম গাছ, সেই ছিম গাছ কিন্তু এখানে ঝুলছে। এখানে কত বড় বড় লেবু দেখুন, শুধু কত বড় বড় লেবু আর পেয়ারাগুলো এখানে ঝুলছে। আর এইদিকে কিন্তু আছে মূলো, সব অনেক বড় বড় মূলো আছে এইদিকে। আর কপি কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছেন। দেখুন দেখা যায় এখানে শুধু লঙ্কাগুলো দেখুন, কত বড় বড় লঙ্কা আছে এখানে। এই যে এই রাস্তা খোলার দিক কোন দিকে? দাঁড়াও।